আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন আমি আমার রুমের এই যে পর্দা যা আছে সব কিছু খুলে ফেলছি। আসলে ঘরটা এখন অন্যরকম লাগে। এই যে দেখুন সব খুলে ফেলছি, খুলে আমি ধুয়ে দিছি যেহেতু নতুন বাসায় উঠবো। তো এটা আমার ছেলের রুম, তো হয়তো আর কোনো ভিডিও দেওয়া হবে না, এই জন্য আমি আর কি একটা ব্লগ ভিডিও আজকে বানাচ্ছি। তো আমি তো আগেই বলছি যাওয়ার আগে আমি কিছু কিছু প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো। তো এগুলান আমার বাচ্চারা উলট পালট করে আঁকাআঁকি করছে। তো আমার শাশুড়ি যখন এসে বলল যে তোরা এগুলান কেন করিস, কয় কি বাড়ি তো মেন্টালি দিয়ে দিব, মানে আমার মেয়ে তো আর গুছায় কথা বলতো না, ছোটো বাচ্চা আপনারা তো দেখেনি, তো মানে অনেক মজা করতো। তো এই যে দেখেন, এই যে আমার ছেলের ঘরটা আমি সব সময় পরিপাটি করে এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার ছেলেটা যেহেতু স্কুলে গেছে, আসবে 2টা বাজে। তো আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর এটা আমাদের বেডরুম। তো আপনারা তো দেখছেনই সচরাচর। তো এগুলানো বাচ্চা পোলাপানের ঘর তো জানেনই, এইভাবে আঁকাআঁকি করছে। তো আমি ওদেরকে কখনো কিছু বলতাম না, যেহেতু বাড়িটা তো কাজ ধরবে বা আমরা যে কোনো কারণে এই বাড়ি থেকে চলে যাব। তো এই যে দেখুন, তো এই রুমে আর ওই যে ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা আমার ব্যালকনি। তো এটা এই বাড়িটুকু আমি অনেক কষ্ট করে করছি, তো সেটা আমি পরে আপনাদেরকে বলবো। তো এই যে, তো তো কি বলবো, কষ্ট লাগে, বহুত কষ্ট করে মনে করেন করছি। এই যে আমার হাঁড়ি পাতিল অনেকটি আরও নামিয়ে ফেলছি, তো সেগুলো নামিয়ে দেবো। তো পদ্মাপাতি অনেকটাই সরাই ফলাইছি, মানে ধুইছি, পরিষ্কার করে রাখছি। তো এই যে দেখুন, এখন এই যে এটা মাঝখানে আমার রুমের দরজা, আমার ছেলের রুমে আসার এখান দেওয়া দরজা আছে। তো এইটা তো আপনারা সবাই চেনেন, আপনাদের পরিচিত। এখানে আমার কসমেটিক রাখি। তো যেহেতু চলেই যাব, মায়া করে কী লাভ, এই যে এলোমেলো অগুছানো ততটাও সুন্দর নাই। এই যে আমি সব পর্দাটি খুলছি, ওই যে আমার ছেলের জানলা ঘর দেখা যায় এখান থেকে। এই যে দেখুন আমি সব পর্দাটি খুলে লেছি, খাবার টাবার সব উঠায় ফেলছি। এই যে আমি অনেক পর্দা টর্দা ধুয়ে দিচ্ছি, প্লাস এই যে এগুলান রয়েছে, তো যাওয়ার আগে ভাবছি এগুলান পরিষ্কার করে নিয়ে যাব। এই যে, তো আমার ছোট্ট কিচেনটা সবসময় আমি এই কিচেনে কাজ করতাম, আপনাদেরকে ভিডিও দিতাম। তো এই যে দেখেন রান্না বসাইছি। তো চলেন আপনাদেরকে বাইরের সাইডটাও দেখাই। তো আজকের ব্লগ ভিডিওটা হয়তো একটু বড় হবে, আপনারা দেখবেন, কারণ হয়তো আর আমার ছাদের ভিডিও দেওয়া হবে না। আমি মোটামুটি এই 1 সপ্তাহের মধ্যেই চলে যাব। এই যে দেখেন, এই যে আমি কালকে তো এটি গুছাইছি, সেই ভিডিওটা আপনাদেরকে দিছি। তো এই যে দেখেন আমার ঘরের এই পর্দা মর্দাগুলান সব ধুইছি, এই যে সবগুলান ধুইয়া পরিষ্কার করে রাখছি। এই যে দেখেন পুরা ছাদ বইরা দিছি। আমি তো আমার কবুতরের খাঁচাটা আমি একটু রং করব, যাওয়ার আগে একটু রং করে নিব। তো আপনারা তো দেখছেনই এই যে আমার কবুতর। তো এইখানে আমি কোয়েল পাখি পালতাম, তো আমি আবার কোয়েল পাখি আনবো জায়গা বুঝা। তো আমি যেখানে বাসা নিছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বাসা, ড্রয়িং ডাইনিং অনেক বড়, বিশাল বড়। আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, আমরা জানি যেখানেই থাকি ভালো থাকি, আর আপনাদেরকে জানি সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি। তো আমি তো বারবারই বলছি যে আজকের ব্লগটা বড় হবে। তো আপনারা সময় করে আমার ভিডিওগুলান দেখবেন বা আমার আইডিতে ঢুকে দেখবেন। মনে অনেক কষ্ট আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আসলে তারপরে একটা ভেবে ভালো লাগতেছে যে অভিশপ্ত একটা বাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই বাড়িটা চরম পরিমাণ অভিশপ্ত, আর এই বাড়িতে প্রতিনিয়ত আমি নির্যাতিত হইতাম। এই কারণে ভেবে ভালো লাগতেছে যে একটা অভিশপ্ত নির্যাতিত বাড়ি থেকে আমি বের হতে পারছি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন, বিশ্বাস করেন আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ।
তো হাজব্যান্ড ভালোই লেগেছে। তার পরিবারে কিছু কিছু মানুষ আছে যা অমানসিক নির্যাতন আমার উপরে করতো 19-20 হলে, যা গিয়ে আমি পরের ভিডিওতে বলবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।